আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। 2025 সালের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই এই বইটি পাঠ পরিচিতি সম্পর্কে আজকে আমরা জানবো, অর্থাৎ এই বইটিতে কি কি থাকছে। পরবর্তী ভিডিওগুলোতে প্রতি অধ্যায় বিশ্লেষণমূলক ভিডিও থাকবে, অর্থাৎ সম্পূর্ণ অধ্যায় একটি অধ্যায় করে আলাদা করে পড়ানো হবে। দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা যাক এই বইটিতে কি কি আছে। আমার বাংলা বই পঞ্চম শ্রেণী, শিক্ষক নির্দেশনা, এরপর আছে দেখো সূচিপত্র, বিষয় অর্থাৎ অধ্যায় আছে 1 থেকে 23 পর্যন্ত, পৃষ্ঠা 1 থেকে 121। প্রথম অধ্যায় হচ্ছে এই দেশ এই মানুষ, এখানে একটি গল্প দেওয়া আছে। পরের পৃষ্ঠায় সেই গল্পের বাকি অংশ। এরপরে থাকছে একটি অনুশীলনী, এক দাগে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি, অর্থাৎ এক দাগে শব্দ অর্থ। 2 দাগে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। 3 দাগ নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 4 নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করি। 5 বিপরীত শব্দ জেনে নিই, খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। 6 নিচের বাক্য কয়টি পড়ি। আর 7 কর্ম অনুশীলন। তাহলে এভাবে প্রতিটি অধ্যায়ের শেষে একটি অনুশীলনী দেওয়া থাকবে, সেখানে শব্দ অর্থ, শূন্যস্থান, প্রশ্নের উত্তর, বিপরীত শব্দ এরকম থাকতে পারে। তো আমরা যখন পরবর্তীতে প্রতিটি অধ্যায় এক একটি অধ্যায় একদিন আমরা কমপ্লিট করব, তখন গল্পটি পড়ার পরে এগুলো আমরা অবশ্যই শেষ করব। গল্প জানলে এগুলোর উত্তর করতে আমাদের দেখবে তখন একটু সমস্যা হচ্ছে না। তাহলে দেখি পরের অধ্যায় কি আছে। এখানে একটি কবিতা দেয়া আছে, সংকল্প, লিখেছেন কাজী নজরুল ইসলাম। পরের পৃষ্ঠায় দেখো অনুশীলন, 1 কবিতাটির মূল ভাব জেনে নিই। 2 শব্দ অর্থ। 3 দাগে শব্দ অর্থ বলি এবং বাক্য তৈরি করি। 4 নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 5 ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ লিখি। 6 ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই। 7 শব্দগুলোর বানান লিখি। 8 কবির সংকল্পগুলো লিখি। 9 আমার সংকল্পগুলো লিখি। 10 কবিতাটি আবৃত্তি করি ও মুখস্থ বলি। তাহলে পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটি অধ্যায় আমরা এক একদিন এক একটি অধ্যায় সলভ করব। তারপর আছে দেখো সুন্দরবনের প্রাণী, এই অধ্যায় শেষে একটি অনুশীলনী দেওয়া আছে। 4 নম্বর অধ্যায় হাতি আর শিয়ালের গল্প, তারপর একটি অনুশীলনী দেওয়া আছে। এরপর একটি কবিতা দেখো, ফুটবল খেলোয়াড়, লিখেছেন জসিমউদ্দিন। পাশের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি অনুশীলনী, অর্থাৎ 1 দাগে কবিতার মূল ভাব, 2 এ শব্দ অর্থ, 3 এ শূন্যস্থান পূরণ, এভাবে থাকবে। পরের গল্পটি হচ্ছে বীরের রক্তে স্বাধীন এ দেশ, এরপর এর অনুশীলনী দেওয়া আছে। তারপরের কবিতা হচ্ছে সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। এরপরের অধ্যায় শখের মৃৎশিল্প। প্রতিটি অধ্যায় শেষে দেখো কিছু অনুশীলনী কাজ, অর্থাৎ শব্দ অর্থ, শূন্যস্থান, প্রশ্নের উত্তর এগুলো আছে। পরের কবিতা হচ্ছে শব্দ দূষণ, লিখেছেন সুকুমার বড়ুয়া। তারপরের পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি স্মরণীয় যারা, বরণীয় যারা, অর্থাৎ একটি গল্প বা প্রবন্ধ। তারপরে আছে স্বদেশ, লিখেছেন আহসান হাবীব। পরবর্তী গল্প কাঞ্চনমালা আর কাকনমালা। এরপরে আছে অবাক জলপান, লিখেছেন সুকুমার রায়। প্রতিটি অধ্যায় শেষে দেখো অনুশীলনের কাজ আছে।
এরপরের কবিতা হচ্ছে ঘাসফুল, লিখেছেন যতীন্দ্র মৈত্র। তারপরে আছে আমরা তোমাদের ভুলবো না, একটি গল্প। এই গল্পে দেখো 2024 সালে আন্দোলনের কিছু ছবিও দেয়া আছে। দেখো শহীদ আবু সাইদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এরপরে অনুশীলনী দেওয়া আছে। পরবর্তী কবিতা হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা, কবি কাজী কাদের নওয়াজ। তারপরের গল্প হচ্ছে ভাবুক ছেলেটি, ও জলপরি ও কাঠুরের গল্প। তারপরে কবিতা নোলক, লিখেছেন আল মাহমুদ। কুমড়ো ও পাখির কথা। তারপরের গল্প দত্ত ও জেলে। এরপরে 23টি অধ্যায় শেষ। তারপরে কিছু শব্দ এবং শব্দের অর্থ দেওয়া আছে। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, আর এই হচ্ছে তোমাদের বইয়ের কভার পেজ, শেষ পেজটা। 2025 শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণী বাংলা। তাহলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল বিশ্লেষণ সমেত আলোচনা দেখার জন্য, অর্থাৎ প্রতিটি পার্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।